তার অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টের জন্য। সক্রিয়ভাবে সাপোর্ট দিয়েছে। আমাদের 32টা দল এখানে অংশগ্রহণ করেছিল। স্রোতের মতো পরবর্তীতে যখন এইভাবে দল এসেছে, পরবর্তীতে আসলে আমাদেরকে সীমাবদ্ধতা থাকার কারণে আমরা অত্যন্ত দুঃখিত, আর বাকি টিমগুলো আমরা নিতে পারি নাই। তো সুতরাং 32টা টিম এক এক করে নক আউট পদ্ধতি খেলতে খেলতে অংশটুকু আজকে চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন। এক একজন খেলোয়াড় কত চমৎকার, কত সুন্দর খেলা উপহার দিয়েছে আপনাদের। খেলোয়াড়দের থেকে বেশি উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এরাও যারা দর্শক লাভের। একই সঙ্গে এই দর্শকদেরকে ভালো খেলা উপহার দেওয়ার যে এলাকাবাসী সেখানে বিচারকরা ছিলেন একেবারে নিখুঁত বিচার কাকে বলা হয়, ওনাদের এখান থেকে বিচারটা পেয়েছে। আমরা আশাবাদী এলাকাবাসী যে সুন্দর একটা মানে এই কাজে সহায়তা করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। জহিরুদ্দিন পাটোয়ারি আজ পৃথিবীতে নেই, তার আত্মা হয়তো সেখানে শান্তি পাক এবং তাকে যেন আল্লাহ রাব্বুল জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের জন্য দোয়া করি, তাদের ভালো রাখুন। একই সঙ্গে যারা খেলাটা দেখেছে প্রত্যেকটা অংশ তাদের জন্য আমরা তাদের জন্য দোয়া। আমরা এখান থেকে একটু পরে ওনারা বক্তব্য সেবা দেওয়ার জন্য একবারে সারাটা মুহূর্ত মানুষের জন্য সেবা 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 তারা কষ্ট করে এখানে এসেছে। আজকে অনুষ্ঠানটা অত্যন্ত গৌরবান্বিত করেছেন। যে অংশটুকু খেলা দেখেন সেখানে সাধারণভাবে যেটা হয়, খেলার ভিতরে মাত্র 50 টাকা এক একটা টিম, অর্থাৎ 2 জন খেলোয়াড় 25-50। এই ছাড়া উনি কি নিয়ে এসেছে, তকনিক, কৌশল, টেকনিক এটা নিয়ে এসেছেন। আর সকল হইল আয়োজন, এখানে যা দেখেন সব হইল আয়োজন। লাখ লাখ টাকা খরচ করেছে। উদ্দেশ্য লেখার সময় লেখা, পড়ার সময় পড়া, এটাকে একসাথে চালানো, আর অন্য সময়ে যেন অবসর সময়ে খেলাধুলার ভিতরে থাকে। কারণ সুস্থ দেহ সুস্থ মন, সেই চিন্তা করে একই সঙ্গে যেন মোবাইলে আসক্ত না হয়। হয়েছে স্যারের এলাকায় আসার, স্যার আমার এলাকায় সেবা দিয়ে এসেছেন। আমি হয়তো সেবা দিতে পারছি না, কিন্তু আমি যে এই এলাকায় আসতে পেরেছি, আজকে আমি বলতে পারবো স্যার আপনি আমার এলাকার জন্য অনেক কিছু করে এসেছেন। আমি কিছু করতে পারছি না, কিন্তু আসতে তো পেরেছি। স্যার যে সকল ক্ষেত্রে অনুপ্রেরণা দেন। গত বছর 75 বছর পূর্তি ছিল এই স্কুলে, সেখানে স্যার ছিলেন অন্যতম আইডল হিসেবে। সেখানে আমি এসেছিলাম, আমার সুযোগ হয়েছিল। আজকে আবার সুযোগ হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের কাছে এবং এলাকাবাসীর কাছে। বিশেষভাবে এই এলাকার সন্তানরা যারা দূর প্রবাসে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এই এলাকার তারা যে ভুলে যাননি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের খেলাধুলা আমাদেরকে উজ্জীবিত রাখে, অন্য অনেক মন্দ চিন্তা থেকে দূরে রাখে, এই ক্ষেত্রে তারা অবদান রাখছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজন প্রতি বছর হোক, পারলে বছরে একাধিকবার হোক। সকল আয়োজনের সাথে আমরা সরকারি কর্মচারী হিসেবে আমরা যোগ দেব, সবাইকে উৎসাহ দিব। সবাই ভালো থাকবেন। আর এই প্রতিযোগিতায় যে দলগুলি অংশগ্রহণ করেছে সবার জন্য শুভেচ্ছা। আজকে যারা সর্বশেষ যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য শুভেচ্ছা। যারা কি বলা যায় যে প্রাণপণ লড়াই করে ক্রীড়া শৈলী উপস্থাপন করেছে, এক বিন্দু তারা বিচারকদের সিদ্ধান্তে অমত করে নাই, কোনো ধরনের ঔদ্ধত্য দেখায় নাই, তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা। যারা বিজিত হয়েছে রানার্স আপ টিম, সবার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ সবাই। উৎসাহ উদ্দীপনা পেয়েছি সবগুলা উপজেলায়, কিন্তু আমি সকল প্রধান শিক্ষক সুপার প্রিন্সিপাল তাদের সাথে মিটিং করে এবং বিদ্যালয় পরিদর্শন করে চাঁদপুর সম্পর্কে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, এই জেলায় অনেক রত্ন বলে আছে, শুধুমাত্র পরিচর্যার অভাবে, অযত্নে, অবহেলায় অঙ্করে বিনষ্ট হয়ে যায়। আমরা এই বছর 2025 সালকে পরিবর্তনের বছর, বিশেষ করে চাঁদপুর জেলাকে এগিয়ে নেওয়ার জন্য একটা পরিবর্তনের বছর হিসেবে ঘোষণা করেছি। এবং আর কয়েকদিন পরেই শিক্ষা সপ্তাহ আমাদের আসছে, এই রমজানের পরেই, এবং সেখানে প্রায় 35টা কালচারাল ইভেন্ট আছে। সকল ইভেন্টে যেন আমাদের শিক্ষার্থীদেরকে এখন থেকে বিদ্যালয়গুলোতে অনুশীলন করানো হয়
ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এর সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য, অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজকের খেলাটুকু দেখে আমার মনে হয়েছিল যে প্রতিদিন আমার উপস্থিত থাকা দরকার ছিল। তো যাই হোক, এই খেলা আমাদের মানসিক বিকাশ ঘটায় এবং মদ জুয়া যত অপকর্ম থেকে আমাদেরকে বিরত রাখে। গ্রহণ করার সুযোগ দিয়েছেন, তারপর আপনারা এত ব্যস্ততার মধ্যে এত অল্প সময়ের মধ্যে আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন, আয়োজন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত শ্রদ্ধাভাজন চান্দা ইমাম আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মকবুল আহমদ স্যার, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে একটি করে মেডেল এবং তাকে একটি সনদ দেওয়া হবে। অতএব আসলে পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সবাই অপেক্ষা করে, এখানে বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। আমাদের মাসুদ পাটোয়ারী সাহেব উনিও সুন্দর কথা বলেছেন, এরপরে আর কথা বলার থাকে না। আমাদের শফিক স্যারও বলেছেন, আর কিছু বলার নেই। আমি অনুরোধ করবো আমাদের পরবর্তী জীবন নেই, আল্লাহ তার রহমত আত্মার মাগফিরাত কামনা করুন। এখানে উপস্থিত সবার নাম হয়তো আমি জানি না, সবাই অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদের মাঝে আয়োজন করার জন্য। প্রধান অতিথিকে আমাদের স্মৃতির নিদর্শন হিসেবে উপহার দেওয়া। এরপরে তাননিম হাসান, এরপর আসবে তাননিম হাসান, শাহাদুল পাটোয়ারি গেল, তারপরে তাননিম হাসান। উপস্থিত না থাকলে আসবেন জালালউদ্দিন পাটোয়ারি, মুরাদুজ্জামান পাটোয়ারি, থাকলে চলে আসেন। পরবর্তীতে আসবে জাহিদ পাটোয়ারি। আপনারা দয়া করে